কেমন লাগছে? দারুণ, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা নিউ রেসিপি নিয়ে। যেহেতু আমরা ১ম করছি তাই আমাদের কাছে নতুন। তোমরা ১ম এই দেখলাম মাংস রেডি করে রাখা হয়েছে। মাংস মাখানোটা স্কিপ করা হয়েছে। তারপর নিয়ে নিলাম ময়দা। আপনারা ময়দা বা আটা যেকোনো একটা নিতে ব্যবহার করতে পারেন। তারপর লবণ, পরিমাণ মতন ইস্ট, চিনি, গুঁড়ো দুধ, তারপরে হালকা হালকা করে উষুম গরম জল নিয়ে ভালো করে ডোটি তৈরি করে নিতে হবে। তারপরে তেল দিয়ে আবারও ভালো করে ম্যাশ করতে হবে। যত ম্যাশ করবেন ততটা ডো সুন্দর হবে। তারপরে ডোটা ২ ঘন্টার জন্য মানে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দিবেন। তারপরে কড়াই গরম করে তেল গরম করে এক এক করে মাংস ছেড়ে দিতে হবে এবং মাংসের পিস যেগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই ভালো করে নাড়তে হবে। আমাদের মাংস ভাজা প্রায় শেষের দিকেই। তাই মাংসগুলো তুলে নেওয়া হচ্ছিল এক এক করে। মাংসগুলো যেন জুসি হয় এইভাবে ভাজতে হবে। অতটা বেশিও ভাজা যাবে না, আবার অতটা কমও ভাজা যাবে না। এমনভাবে ভাজতে হবে। তারপরে চলে গেলাম পিজ্জার ডোটা আবারও ম্যাশ করে তারপরে হলো রুটিতে বেলতাতে মা বেলে দিচ্ছিল। ভালো করে থালে তেল লাগিয়ে পিৎজার ডোটা রাখতে হবে। তারপর কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিতে হবে। প্রথমে টমেটো সসটা ভালো করে ডোটার সব দিকে ছড়িয়ে দিতে হবে। আমার বোন ভালো করে ছড়িয়ে দিচ্ছিল। তারপর ওই যে মাংসগুলো ভেজে রাখা হয়েছিল ওগুলো দেয়া হলো। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হালকা করে চিলি ফ্লেক্সটা অপশনাল। এটা দিলেও চলে না দিলেও চলে আপনাদের মর্জি। আমরা একটু ঝাল করে খেতে চাইছিলাম তাই আমরা চিলি ফ্লেক্সটা ইউজ করেছিলাম। চিলি ফ্লেক্সটা দেওয়াতে আমাদের পিৎজাটা আরেকটু সুন্দর লাগছিল। দেখুন, তারপরে চলে গেলাম চিজ দিতে। চিজটা এটা আমাদের বাড়িতেই বানানো হয়েছিল, তৈরি করা হয়েছিল। আমার বোন চিজ হলো সব দিকে ছড়িয়ে দিচ্ছিল ভালো করে। চিজ দেওয়া হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে একটি ছোট বাটি দিয়ে পিৎজাটা রাখলাম যাতে পিৎজার নিচে পুড়ে না যায়। তাই বাটিটা দেওয়া হয়েছে। তারপর ভালো করে ২০-২৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আমাদের পিৎজাটা হয়ে গেছে। তারপর ঘরে নিয়ে আসা হলো। আমার দাদা ভাই কাটছিল। তারপরে দিদি ভাই ১ম পিৎজার স্লেসটা নিল। ওই বলছিল সেই হইছে। দাদা ভাইও বলছিল যে দারুণ হইছে। বাবাও বলছিল। মায়ের কাছে শুনলাম মাও বলছিল যে খুব ভালো হইছে। আমার কাছেও অনেক সুন্দর লেগেছিল, অসাধারণ মানে যাকে বলে। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।